সবাই সমান নয়, কথাও আমি নিশ্চয়ই বলবো। অনেকে কাজও করছেন, তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই। যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে, টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। এই তো দেখছেন মেয়েরা বলছে প্রেগনেন্ট মাদার বাড়ি যেতে দিচ্ছে না। অফিসে কাজ করছে তাকে 14 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে। একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার্থী, সে বারবার বলেছে আমি বাড়ি যাব, আমার বাড়ির লোক চিন্তা করবে। তাকে নামতে দেওয়া হয়নি, বেরোতে দেওয়া হয়নি, এবং সে ভয়ে লাফ দিয়েছে। তার পায়ে চোট আছে, সে হসপিটালে ভর্তি হয়েছে। মনে রাখতে হবে না, আগে আমরা মানবিক মানুষ, মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায়, তাকে সম্মান করা যায়। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার, অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেওয়ার। আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন, আমরা পুরো সাহায্য করব। আমরা নিজেরাও তো করছি, আমাদের সাধ্যমতো আমরা করছি, আমরা তো ওদের বিপক্ষে নই। কিন্তু কোনো রাজনৈতিক দল যদি মনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন, তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোয়েশ্চেন থাকবে, কোর্টে গিয়ে কেসটা তো আপনারা করেছিলেন, এটা করা কি ঠিক ছিল? ওরা তো এসে বসেছিলেন 10-12 দিন আগে, তখন যুদ্ধ চলছিল। এবার আমার সচিবালয় থেকে বারবার ওদের কাছে জানতে চাওয়া হয় যে বক্তব্য কি, কোনো মেমোরেন্ডাম দেবেন কিনা, কোনো লিখিত বক্তব্য দেবেন কিনা, কোনো আপনাদের দিক থেকে কোনো বার্তা আছে কিনা লিখিতভাবে। সেগুলো আমরা কোনো রেসপন্স পাইনি, কারণ আমার সঙ্গে ওরা একাধিক্রমে বেশ কয়েকবার ওরা বসেছেন। আমার ধারণা ছিল যে ওদের কথাবার্তা যেটা হয়ে গেছে ওরা সন্তুষ্ট, স্কুলে ইনফ্যাক্ট জয়েন করতেও চলে গেছিলেন। তো হঠাৎ করে এটা যে যখন শুরু হয়, তো আমাদের দিক থেকে যখন কোনো কমিউনিকেশন নেই আমাদের পর্যন্ত, তো আমরা বুঝতে পারি না। ওরা বলছেন যে প্রিন্সিপাল যেটা মুদ্রা কথা, যে ওরা পরীক্ষা দিতে চান না, সসম্মানে স্কুলে ফিরতে চান, মানে পরীক্ষা দিতে চান না। এটা তো একদম সুপ্রিম কোর্টের নির্দেশ। তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটাকে তো আমরা কন্টেম্প্ট অফ কোর্ট কি করে? কোনো রকম লক্ষণ রেখা অতিক্রম করেছি বলে তো আমাদের জানা নেই। আমাদের পেটের ভাতটি গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে বসে রয়েছি। তো মুখ্যমন্ত্রীকে আমরা সম্মান জানিয়েই বলছি, আপনারা আমাদের ব্যবস্থা করে দিন, আইনি পথেই আমাদেরকে রিভিউ পিটিশনের মাধ্যমে ফিরিয়ে আনুন, আমরা নিজের কর্মস্থলে ফিরে যাই। আমরা এখানে কোনো বিরোধিতার জায়গায় আসিনি, আমরা কারোরই বিরোধী নই, না আমরা সরকারের বিরোধী, না বিরোধীদেরও বিরোধী। আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যে আমরা যাতে আমাদের স্ববেতনে যেন আমাদের নিজেদের জায়গায়, আমাদের স্কুলে আমরা যেন ফেরত চলে যেতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। এবং আমরা যোগ্য গ্রুপ সিডি যারা রয়েছি তাদের তরফ থেকেই আমরা বলছি। এবং আমাদের অবস্থা আরও করুণাজনক, এই কারণে, কেন গত 1.5 মাস ধরে আমাদের স্যালারিও নেই, MA ফাইলিংয়ে আমাদের নামও নেই, তার ফলে মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে আমরা চলেছি। যে ইন্টারিম রিলিফ একটা ঘোষণা করেছিলেন সেই রিলিফও আমরা আজ পর্যন্ত পাইনি। একটা সামাজিক মাধ্যমে আমরা ঘুরে বেড়াচ্ছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অফিসিয়ালি ডিআই এর তরফ থেকে আমাদের এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয়। তো আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যাতে আমাদের এই মাসের মধ্যে আমাদের ইন্টারিম রিলিফ দিয়ে দেন। কেন কি আমাদের যারা গ্রুপ সিডি যারা রয়েছেন তারা ভীষণ আর্থিক অবস্থার প্রচণ্ড দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। সেই জায়গাটা থেকে ওনাকেই আমরা আবেদন করছি, ওনার মানবিক মুখ আমরা দেখতে চাই।